আমি যখন সর্বপ্রথম জন্মগ্রহণ করছি আমার হাত ছিল ধরতে পারি না, আমার মুখ ছিল বলতে পারি না, আমার জিহ্বা ছিল খেতে পারি না, আমার চোখ ছিল দেখতে পারি না, আমার কান ছিল শুনতে পারি না, আমার কান ছিল অফিজু, আমি ডাক দিয়ে শুনতাম না, আমার চোখ ছিল অফিজু, আমি এদিক সেদিক তাকাইতাম কিন্তু ভালো মন্দ কিছুই চিনতাম না, আমি হাত ছিল ধরতে পারতাম না, পাও ছিল হাঁটতে পারতাম না। শক্তি কে দিয়েছেন? তোমার কথা আমাকে শক্তি দিয়েছেন, যাবতীয় সবকিছু দুনিয়ার সবকিছু বোঝার শক্তি আল্লাহ পাক আমাকে দিয়েছেন। এই শক্তি দিয়ে আল্লাহ পাক বড় করেছেন। এখন নাফরমানি করবেন, আল্লাহর নাফরমাবরদারি করবেন। সম্পর্ক কার সাথে লাগাইবেন বলেন? কার সাথে সম্পর্ক লাগাইবেন? আল্লাহর সাথে সম্পর্ক লাগাইতে হবে, ঠিক না বেঠিক? সম্পর্কটা শুধু রাত্রে বেলা লাগাইতে হবে, বিকাল বেলা, সকালে, কখন? 24 ঘন্টা 24 ঘন্টা প্রতিটা শ্বাসের সাথে প্রতিটা মুহূর্তে সম্পর্ক থাকবে। কার সাথে? কার সাথে সম্পর্ক থাকবে? আল্লামা শামসুল ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, তুমি আল্লাহরে পাইছো, দুনিয়ার সব পাইছো, আল্লাহরে পাও নাই, কিছুই পাও নাই। নমরুদ আল্লাহরে পাইলে দুনিয়ার সব কিছু পাইছে, পাইছে কিছু? জি, ফেরাউন দুনিয়ার সব কিছু পাইছে, জীবনে সুখ বিকাশিও হয়নি, কিন্তু আল্লাহরে পাইনি। জি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে পাইছে, কারে পাইছে? মুসা আলাইহিস সালাম কারে পাইছে? ও আমার ভাইরা, আবু তালেব, আবু লাহাব, মক্কার কাফের মুশরিকরা, আবু জাহেল, উতবা, শাইবা, এই সমস্ত ব্যক্তিরা আল্লাহরে পাই নাই, দুনিয়ার রাজত্ব পাইছে, দুনিয়ার বাদবুরি পাইছে, দুনিয়ার সর্দারি পাইছে। আজ পর্যন্ত মানুষ তাদেরকে ঘৃণার সাথে স্মরণ করে, কিয়ামত পর্যন্ত ঘৃণার সাথে স্মরণ করবে। আরেকজন ব্যক্তি হযরতে বেলাল, অর্থ সম্পদ কিছুই, জীবনে মেম্বারিতে দাঁড়াইছে, সর্দারি করছে, জীবন ভালো দামি জুতা পাই দিছে, দামি চশমা, দামি জামা কাপড়, আহা, এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পায় না। লাইন লাগাইছে কার সাথে? আল্লাহর সাথে লাগাইছে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছে, জান্নাতের ভিতরে হাঁটতেছে, দেখে বেলালের পায়ের তালি শোনা যায় আগে আগে। সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে সম্পর্ক লাগাইছে হযরতে বেলাল। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মুয়াজ্জিন বানাইছেন বেলালকে। আসরের কঠিন ময়দানে আল্লাহ ডাক দিবেন, আইনা ইয়া বেলাল। আপনাদের এলাকা চেয়ারম্যান সাহেব ডাক দিবেন না কিন্তু, আইনা জুনায়েদ হাবিব বলবে না কিন্তু, আইনা মুফতি নজরুল ইসলাম বলবে না কিন্তু, আইনা হাফিজ হুজুর কিন্তু বলবে না, বলবে আইনা ইয়া বেলাল। রাজা বাদশার নাম নেবে না, বেলালের নাম নেবে। বেলাল বলবেন লাব্বাইক, আল্লাহ পাক বলবেন বেলাল, মুষ্টিময় কিছু মানুষ তোমার আজানের আওয়াজ শুনছে, সারা পৃথিবীর মানুষ শুনে নাই। আর ওই মদিনায় তুমি আজান দিতা, ওখানকার আশেপাশে যারা ছিল তারা শুনছে, এই আজানের আওয়াজ কিন্তু সব জায়গায় শুনে নাই। আর তুমি আল্লাহর নাম নিতে যাইয়া মক্কায় কত নির্যাতিত হয়েছ, আজকে আসো হাসরের কঠিন ময়দানে ফিরআউন, নমরুদ, হামান, সাদ্দাত, আবু জাহেল, আবু লাহাব, মক্কার কাফের মুশরিকরা, तमाम পৃথিবীর নাফরমানেরা সবাই আছে। 1,24,000 নবী আছে, तमाम পৃথিবীর ওলি আব্দুল গাউস কুতুব আছে, সাহাবায়ে কেরাম আছে। সকলকে তুমি আল্লাহু আকবার আযান দিয়া শোনায় দাও। দাঁড়াও, কারে পাইছে? লাইন কার সাথে লাগাইছে? আপনারা বলেন তো, লাইন কার সাথে লাগাইছে? 24 ঘন্টা লাইন কার সাথে থাকবে? আওয়াজ থেকে কার সাথে থাকবে? আল্লাহ পাক আল্লাহর সাথে লাইনটা কেমনে লাগাইবেন আল্লাহ কোরআন শরীফের ভিতরে সুন্দরভাবে বলছেন। বিরক্ত হয়ে গেছেন না? তো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দেশে দেখছি দুই গোষ্ঠী ঝগড়া লাগছে, দুই গ্রামে ঝগড়া লাগছে, ঝগড়া লাগছে করে মেম্বার চেয়ারম্যান এসে বিচার মানায়, বিচার মানে আগে 12 তারিখে বিচার হবে, তোমরা সবাই থাকবা, এর আগ পর্যন্ত কিন্তু হাতে লাঠি নেওয়া নিষেধ। বিচার মানে যখন বিচারের রায় হইল, মুখের জরিমানা, মুখের হেজতার বাড়ি, মুখের মাত্র দুঃখ প্রকাশ করবো, বিচারের রায় যখন হয়, তখন আমরা দেশে দেখছি ওই যিনি চেয়ারম্যান অথবা যিনি বড় সর্দার, যার সভাপতিত্বে মিটিংটা হয়েছে, ওই সভাপতি সাহেবকে ডাক দেখো, কইও ইমুক গোষ্ঠীর সর্দার কই দাঁড়াও, ইমুক ওয়ার্ডের মেম্বার কই দাঁড়াও, তোমরা তোমাদের লোকজনকে কইয়া দাও। সর্দার সাহেব আপনি আপনার গোষ্ঠীর লোকজনকে কয়ে দেন, মেম্বার সাহেব আপনি আপনার ওয়ার্ডের লোকজনকে কয়ে দেন। মনে রাখো, মনে রাখো,
আমার আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলতেছেন, কল ও আমার হাবিব আপনি আপনার উম্মতকে বলে দেন। সুবহানাল্লাহ কয় না? قل إن كنتم تحبون الله ও হাবিব আপনি আপনার উম্মতকে বলে দেন তাদের সম্পর্ক হবে আমি আল্লাহর সাথে। তারা যদি আমি আল্লাহকে পাইতে চাই, আল্লাহর সাথে যদি সম্পর্ক লাগাইতে চাই, কানেকশন যদি আল্লাহর সাথে লাগাইতে চাই, আল্লাহর আপন যদি তারা হইতে চায়, তাদের আপন যদি আমি আল্লাহকে তারা বানাইতে চাই, তাদেরকে বলে দেন রাস্তা একটা, দুই নম্বর কোনো রাস্তা নাই, একটা রাস্তা। ফাত্তাবিউনি তারা যেন আপনার ইত্তেবা করে। কার ইত্তেবা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা। তাদেরকে বলে দেন তারা যেন আপনার ইত্তেবা করে। কার ইত্তেবা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা। কেন? কারণটা কি দেখো ভালো করে বুঝেন।